হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব, সাউথের সুপারহিট মুভি ডাকু মহারাজ। ডাকু মহারাজ সিনেমাটি নন্দমুনি বালাকৃষ্ণ এবং পরিচালক ববি কলির প্রথম সহযোগিতা, যা 12ই জানুয়ারি 2025-এ মুক্তি পেয়েছে। সিনেমার গল্পটি মদনাপল্লী এস্টেটের প্রেক্ষাপটে শুরু হয়, যেখানে নানাজি, যার চরিত্রে অভিনয় করেছেন নন্দমুনি বালাকৃষ্ণ, একজন ড্রাইভার হিসেবে কাজ নেন। তবে তার আসল উদ্দেশ্য এস্টেটের মালিকের নাতনি বৈষ্ণবীকে স্থানীয় এমএলএ ত্রিমুতুল নাইডুর, যার চরিত্রে অভিনয় করেছেন রবি কিষান, হুমকি থেকে রক্ষা করা। নানাজি যখন নাইডুর গ্যাংদের পরাজিত করেন, তখন বালবন্ত সিং ঠাকুর, যার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল, জানতে পারেন যে ডাকু মহারাজ মদনাপল্লীতে লুকিয়ে আছেন। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় কিভাবে সীতারাম নামের একজন সরকারি ইঞ্জিনিয়ার সোনাপুর অঞ্চলে পানি আনতে চেয়েছিলেন, কিন্তু বালবন্ত সিং ঠাকুরের বাধার মুখে পড়ে ডাকু হয়ে ওঠেন এবং স্থানীয়দের রক্ষা করেন। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় কিভাবে সীতারাম নামের একজন সরকারি ইঞ্জিনিয়ার সোনাপুর অঞ্চলে পানি আনতে চেয়েছিলেন, কিন্তু বালবন্ত সিং ঠাকুরের বাধার মুখে পড়ে ডাকু হয়ে ওঠেন এবং স্থানীয়দের রক্ষা করেন। যদি আমরা অভিনয়ের দিকটি দেখি, তাহলে নন্দমুনি বালাকৃষ্ণ 3টি ভিন্ন লুকে উপস্থিত হয়েছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। তার অভিনয়, বিশেষ করে তীব্র এবং অ্যাকশন দৃশ্যগুলো, দর্শকদের খুব আকর্ষণ করেছে। ববি দেওয়াল একজন ভয়ঙ্কর ভিলেনের চরিত্র অভিনয় করেছেন, তবে তার স্ক্রিন টাইম সীমিত ছিল। শ্রদ্ধা শ্রীনাথ রবি দেওয়াল স্ত্রীর ভূমিকায় প্রশংসনীয় অভিনয় করেছেন এবং প্রজ্ঞা জয়সওয়াল বালাকৃষ্ণের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন, যদিও তার চরিত্রটি গল্পের বিশেষ প্রভাব ফেলেনি। প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটির সিনেমাটোগ্রাফি অত্যন্ত চিত্তাকর্ষক, যা ভিজুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। এস থামলেন ব্যাকগ্রাউন্ড স্কোর শক্তিশালী, যদিও গানগুলো সাধারণ মানের। লেখনীতে নতুনত্বের অভাব থাকলেও পাঁচ ডায়লগগুলো দর্শকদের মনোরঞ্জন করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে ডাকু মহারাজ একটি সাধারণ বালকৃষ্ণ ফিল্ম, তবে এটি অনেক পুরনো সিনেমার ছায়া বহন করে। গ্রেট আন্ধার মতে সিনেমাটির চিত্রগ্রহণ, উচ্চ প্রোডাকশন ভ্যালু, থামনের শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর এবং প্রথমার্ধের আকর্ষণীয়তা সিনেমাটির প্রধান শক্তি। তবে দ্বিতীয়ার্ধের গল্পটি পূর্বানুযায়ী হয়েও যায় এবং ভিলেনের চরিত্রটি তেমন গভীরতা পায় না। ডাকু মহারাজ সিনেমাটি বালকৃষ্ণ ভক্তদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা হতে পারে, তবে সাধারণ দর্শকদের জন্য এটি একটি সাধারণ অ্যাকশন ফিল্ম। সিনেমাটির ভিজুয়াল প্রেজেন্টেশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসনীয় হলেও গল্পের নতুনত্বের অভাব এবং পূর্বনাময় প্লট সিনেমাটির মাধুর্য কমিয়ে দিয়েছে। আপনারা যদি সিনেমাটি দেখে থাকেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।